সাকিবের জীবনীটা এত কষ্টের যে সাকিবকে দিয়া আজিজ দাদা তার পাও টিপাইছে, তার কাপড় ধোয়াইছে। সাকিব খান খুব একটা নিম্নতর ফ্যামিলির ছেলে, চাল চুলা বলতে কিচ্ছু নাই, সোজা কথা। বাবা হয়তো একটা চাকরি করতো সাধারণ, মাও হয়তো কোন একটা কাজকর্ম চাকরি করতো, আর সেও এইভাবে ঘুরে বেড়াতো। এইভাবে বেড়াতে বেড়াতে আমার বন্ধু বিশিষ্ট নৃত্য পরিচালক আজিজ রেজারে গিয়া কেমনে পাইয়া তার দুই পাও জড়ায়া ধরছে। জড়ায়া ধরে কয়, আপনি আমার নাচ গান শিখাইয়া আমার ফিল্মে চাকরি দেন, আমার এই দুনিয়ায় আমার বাপ মা বলতে কেউ কিছু নাই। তখন সে বুঝা রাখলো, রাইখা তার বিভিন্ন সবকিছু করাইছে, তব করতে রাজি। তখন তো সে নতুন, এই পাতলা শুকনা এগুলো করছে। সাকিব জীবনে অনেক কষ্ট করছে, কষ্ট করে তারপরে ফসল হয়েছে। সাকিব খান এমনি হয় নাই তো, বহুত কষ্টের বিনিময়ে সে সাকিব খান হয়েছে। এইগুলো করতে 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 তারপরে একদিন ওই ডান্স মাস শিখায় তারে, ওই আজিজের সাথেই থাকে, তাকে বাড়িতে, হ্যাঁ, কামালপাড়া, ওখানে থাকে। তারপরে ডান্স শিখায়, এগুলি করে করতে করতে আমরা চেয়ারম্যান ছবির মধ্যে আকবর পরিচালিত চেয়ারম্যান ছবির বনকিসে আমি দিলদার ভাই মর্জিনা গান করতেছি, ইলিয়াস কাঞ্চন অভিনীত। হ্যাঁ, ইলিয়াস কাঞ্চন ভাই ছিল এটার মধ্যে। আর লুবনা নামে একটা নতুন মেয়ে ছিল, যাই হোক, এর মনে আছে, বেশ স্মরণশক্তি বেশি। তারপরে আমরা ওইখানে মানে টিফিন খাচ্ছি, ইন দ্য মিন টাইম দেখি আজিজ রেজা ওই পাতলা একটা ছেলে পাঞ্জাবি পাঞ্জাবি পরে, আর তার একটা আপন ভাই ওই দিক দিয়ে যাচ্ছে। তখন আমি বললাম, ওই আজ্ঞা কই যাস? কই আকবর ভাইয়ের কাছে। তোর লগে পাতলা খান এটা কেডা? কইলে আমার ভাই। আমি কি মন ভাই আপনার না হতাই? কয় হতাই আমার ভাই হয়, আপনা ভাই তো এদিকে আয়। তাই আই প্রথম ইয়ে করল আমার বন্ধু সিনিয়র আর্টিস্ট, সালাম কর। সালাম করছে, মাথায় হাত দিয়ে কইলাম লেগে থাও। দিদার ভাই সালাম করলো, কয় মাথায় হাত দিয়ে কইলো লেগে থাও। এইভাবে করে টোরে তারপরে ওই ওই লুমনা আসলো, আকবরও আসলো। আসার পরে ওই ইয়ে বলতেছে, আজিজ রেজা বলতে, আমি সত্যি কথাগুলো বলতেছি আর কি। আজিজ রেজা বলতেছে, আকবর ভাই কি আপনি নায়িকার লোকে আমার বাইরের কয়টা ছবি উড়াও। তো ছবি উড়াইতে গিয়া হাত ধরে গিয়া হাত ঠকে কাঁপতাছে, ইয়ের সাকিবের হাত কাঁপতাছে। তারপর আকবর হাই কে হাত কাঁপতাছে, ধরো ভালো করে। পরে ভালো করে যাবে ধইরা 4-5 কপি ছবি উঠাই, এই উঠাইয়া তারপরে গেল। তো এইভাবে কাজ করতে 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 আমরা কক্সবাজারও গেছি। ওই যে ডিপজলের বড় ভাইয়ের ছবি একটা শুটিং দিয়া, হ্যাঁ বাসা ভাই কলকাতা থেকে ইন্ডিয়া থেকে আর্টিস্ট হয়েছে নায়িকা, হ্যাগো আসছি, হ্যাগোলো গেছি, ওইখানেও কাজ করছি। তখনই আমি কইছিলাম এই ছেলেটার যে কালার, যে ফিগার, যদি লাইগা থাকে আল্লাহ দিলে একদিন সুপার স্টার হয়ে যাবো, আমি বলছিলাম এই কথা। আর এমনি সাকিব খারাপ না, ভালো, আমাদেরকে সম্মান করে, সমাদর করে, এদিকটা ভালো আছে, খারাপ না, সম্মান করে ভালো আছে। তো কষ্ট করেই ফসলটা পাইছে, এমনি না। আজকে যে অনেক টাকার মালিক বা অনেক কিছু, সেটা তার নিজের কষ্টে, নিজের পরিশ্রম, রক্ত পানি করা পয়সা তার। তারপরে সে সুপার স্টার মেগা স্টার সবকিছু সে হয়েছে। যেমন আমি বলি, আমি তার পর কিছু ছবি দেখছি, বাম্পার হিট, প্রিয়তমা, তুফান, তারপরেরটা বরবাদ, একদম ফাটাফাটি কেস, 10 টাকা খরচ গেলে 50 টাকা উঠছে। সেরকম যাইবার পরে ধাম করে প্রিন্স করলো, প্রিন্স থেকে সে একাই নিচ্ছে 3 কোটি টাকা, কিন্তু প্রিন্সটা সেরকম ব্যবসা করতে পারেনি। তারপরে যে রক স্টার নাকি, এটাও বোধহয় তেমন একটা করতে পারেনি। এই হলো অবস্থা। এটা তো সাকিবের দোষ না, ডিরেক্টরের দোষ বা গল্পের দোষ, কারণ সে তো এফোর্ট দিচ্ছে, ভালো এফোর্ট দিচ্ছে, সবাই দিছে। তাও ভালা মিলাই সাকিব খান হতে পারে এখন।